আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দ্য বেঙ্গল টিভি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এবং যারা পেজ থেকে দেখছেন তাদের বলবো ফলো করে নিতে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন অথেন্টিক খবরের জন্য। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আজ গিয়েছিলেন মুর্শিদাবাদে। সেখানে একটি দীর্ঘ বক্তৃতা রাখেন। সেই বক্তৃতা থেকে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় উঠে এসেছে, যার থেকে দুটো বিষয় আপনাদেরকে জানাবো আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে, যেটা খুব কার্যকরী। প্রথমে তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলতেই পারতাম, কিন্তু গত ভিডিওটাতেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আপনাদের কাছে একটা বিশেষ ভিডিও উপস্থাপক হিসেবে আমি রেখেছি, সেটা আপনারা দেখেছেন। তো অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আজকে কি বলেছেন সেটা জানাবো বা শোনাবো, উনি নিজের মুখে কি বলেছেন। তবে তার আগে আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আরও একটা উল্লেখযোগ্য বিষয় সামনে এসছে। আমরা এই আয়ুষ্মান কার্ড কারা পাবে না, কাদের বাড়িতে গাড়ি থাকলে পাবে না, এই সমস্ত বিষয়গুলো নিয়ে অনেক তর্ক বিতর্কে জড়িয়েছি। উনি আজকে একেবারে খোলসা করে দিয়েছেন, মানে আমি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কথা বলছি, উনি খোলসা করে দিয়েছেন যে 6.5 কোটি আয়ুষ্মান ভারত কার্ড তো পাবে, আর যারা পাবেন না তারাও কিন্তু একটি অন্য প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা করেই পাবেন। এবং শুধু সেটা আমাদের পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয়, সারা ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটির নাম হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্প। এই প্রকল্পের কার্ড কিভাবে দেওয়া হবে তা অবশ্য এখনও জানা যায়নি। আমরা নিশ্চয়ই সেই বিষয়ে আস্তে আস্তে শুনতে পারবো, দেখতে পারবো, এবং যখন যেরকম ইনফরমেশান পাবো সঠিক আপনাদের সামনে টাইম টু টাইম নিয়ে আসব। তবে তার আগে শুনে নিই, এই আয়ুষ্মান কার্ড যারা পাবেন না, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা প্রকল্পের আওতায় তারা 5 লক্ষ টাকা করে পাবেন, এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী ঠিক কি জানিয়েছেন। আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব। এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান, সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে। বোঝা গেল ওনার বক্তব্য একেবারে পরিষ্কারভাবে আপনারা বুঝেছেন। নতুন করে এখানে আমার আপাতত কিছু বলার নেই। আসি আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমরা গতকালকে অনেক ইনফরমেশান আপনাদেরকে দিয়েছিলাম। সেই বিষয়ে উনি আজকেও ওনার বক্তব্যের মধ্যে একটি সময় উল্লেখ করেছেন এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, এবং সেখানে কি বলেছেন উনি ঠিক এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে সেটাও আপনারা শুনে নিন। আমাদের বাজেটে আপনারা দেখবেন আমাদের দিদি মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আমরা ইতিমধ্যে 1,20,00,000 মা বোন দিদির অ্যাকাউন্টে দিয়েছি। এই প্রক্রিয়া 30/8/2026 অবধি চলবে। ভেরিফিকেশন হবে, প্রত্যেকটি যোগ্য প্রাপক পাবে, অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি বোন অন্নপূর্ণা যোজনা থেকে বঞ্চিত হবেন না। আপনারা শুনলে খুশি হবেন, এই জেলাতে 15 লক্ষ দিদি এবং বোন আবেদন করেছিল। আমরা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে 12 লক্ষ মহিলার অ্যাকাউন্টে 3,000 করে টাকা 1 জুলাই দিয়েছি। তার মানে যেটা বলছিলাম যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে হ্যাঁ অনেকেই টেনশানে আছেন, চিন্তায় আছেন, বেশ কিছু সমস্যা চলছে। তবে এটুকু বলতে পারি, আমরা এই বিষয় নিয়ে একেবারে লড়াই চালিয়ে যাব। প্রত্যেক যোগ্য মহিলা যতদিন না পাবেন ততদিন এই লড়াই চলতে থাকবে। অনেকে বলবেন যে এই ভাতা, এই ভাণ্ডার না দিয়ে রাজ্যকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া উচিত। মনে করি হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু এই যে
এই মুহূর্তে দাঁড়িয়ে এই বক্তব্য রাখলে তাহলে আজ থেকে 2-2.5 মাস আগে যখন ভোট চলছিল, ভোটের প্রচারে আমরাও সমর্থন করেছিলাম মহিলারা 3,000 টাকা করে পাবেন, তাহলে সেই সমর্থনকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলবো হিন্দিতে যাকে বলে দোগলাপান বা দুমুখো সাপের মতো কথা। তাই আমরা এটা এখন বলতে পারি না। আপাতত যতদিন না মহিলারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন, তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে, কর্মক্ষেত্র তৈরি হচ্ছে, তাদেরকে একেবারে নিজের পায়ে দাঁড়ানোর মতো ব্যবস্থা করে দিচ্ছে, ততদিন পর্যন্ত তাদের দিতে হবে যেই মহিলারা একেবারেই গৃহকর্ত্রী। এটার ব্যাপারে আমি দ্বিমত পোষণ করব না। তারা পাওয়ার যোগ্য এবং তাদের দিতে হবে। উনি যেটা বলেছেন আপনারা সেটা শুনেছেন, ওটা নিয়ে আর দীর্ঘায়িত করলাম না। আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই সোমবার থেকেই গুন্ডা দমন যে আইন তা চালু হয়ে যাচ্ছে। রেজিনগরে গিয়েছিলেন, তো সেখানে গিয়ে উনি হুমায়ুন কবিরের নাম না করেই বলেছেন যে এবার কিন্তু কেউ ছাড় পাবে না। এই যে সাটা ভাঙা মার, তারপরে এর আগে বলেছিলেন না যে ভাগীরথীর জলে 70% হিন্দুকে একেবারে কেটে ভাসিয়ে দিতে পারে একটি কমিউনিটির মানুষজন। এই বিষয়গুলো আর যদি কারুর মুখ থেকে শোনা গিয়েছে, তাহলে নতুন যে আইন এসছে সেই আইনের মারফতে কিন্তু বুঝে নেওয়া হবে। কি বলেছেন ঠিক ছোট্টর উপর শুনে নিন। এখানে যিনি জেতার পরে পদত্যাগ করেছেন দুটো জায়গায় জেতার জন্য, উনাকে আমি বলেছি আপনি নির্বাচিত প্রতিনিধি, সংবিধান মেনে উন্নয়নের কথা বলুন। আমি দুর্বল মুখ্যমন্ত্রী নই, আমি মমতা ব্যানার্জির মতো কাপুরুষ নই। আপনি যা খুশি বলবেন আর আমি শুনে যাব, এটা আমার আমলে হবে না। তো বন্ধুরা, আর বেশি বড় করছি না ভিডিওটা। যেই বিষয়গুলোর উপরে আমরা নজর দিয়েছিলাম এই দীর্ঘ বক্তৃতায়, সেই 3টে বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এই 3টেই আপাতত আপনাদের জন্য খুবই দরকারি। বাকি এই বক্তৃতার মধ্যে আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো আস্তে আস্তে করে আমরা ছেঁড়া কাটা বা কাটা ছেঁড়া এসব করে তার যে নির্যাস সেটা বার করে আনবো এবং সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর যেই কাজগুলো হবে সেগুলো তো ধন্যবাদ, আর যেগুলো হবে না বলা সত্ত্বেও সেগুলোর জন্য কিন্তু আমরা অবশ্যই চালিয়ে যাব আমাদের লড়াই। ভালো থাকবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। 1 লক্ষ হতে চলেছে এই কমিউনিটি, আপনাদের সাহায্যে আশীর্বাদে। প্লিজ তাড়াতাড়ি 1 লক্ষে পৌঁছে দিন, আর আরও দীর্ঘায়িত করুন আমাদের এই যাত্রা। যত মানুষের কাছে ভিডিও পৌঁছাবে তত সচেতন হবেন সাধারণ মানুষ। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসছি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণের মতো টাটা।